আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ক্লাসটি করব। প্রথমে আমরা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের ষষ্ঠ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের জন্য 4টি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে, চতুর্থ, পঞ্চম, একাদশ এবং চতুর্দশ অধ্যায়। তো তোমাদের বিষয়ের শিরোনাম হবে পরিবার, শিশু, ছোটদের শিষ্টাচার শিক্ষা, খাদ্যাভ্যাস গঠন এবং পোশাক পরিচ্ছদ মজুদ ও সংরক্ষণ। অর্থাৎ অধ্যায়ের নামগুলো তোমাদের বিষয়ের শিরোনাম হবে। প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্নটি করা হয়েছে, শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, মা বাবা ও শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত? তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে, তার প্রতি তোমার আচরণ কেমন হবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কী ধরনের খাবার মজুত করবে এবং কেন করবে? এসব খাবারকে কি বলা হয়? 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কিভাবে নিব বুঝিয়ে লেখো। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন লিখব। তো যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শিশুকালকে বিভাজন করার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তো আমরা লিখলাম এটার উত্তর। শিশুকালকে বিভাজন করা মানে হলো শিশুদের মধ্যেও বৈষম্য সৃষ্টি করা। এতে করে তাদের মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়বে। শিক্ষার সুযোগ লাভ করা শিশুর মৌলিক অধিকার। অধিকাংশ দেশেই সামাজিক দায়িত্বের অংশরূপে এবং অভিভাবকের দিক নির্দেশনায় কিংবা রাষ্ট্রের বাধ্যতামূলক শিক্ষানীতির আলোকে শিশুরা বিদ্যালয়ে গমন করে। এছাড়াও ক্ষুদে শিশুরা কিন্ডারগার্টেনের প্লে গ্রুপে আনন্দ খেলার ছলে শিক্ষা গ্রহণ করে শৈশবকালীন প্রাথমিক শিক্ষাকে আলোকিত ও আনন্দময় করে তোলে। কিন্তু অনুন্নত দেশ বা পশ্চাদমুখী দেশে মাঝে মাঝে কিংবা প্রায়শ পিতামাতার সাথে শ্রমকার্যে অংশগ্রহণ করে অর্থ উপার্জন হয়। আমাদের দেশেও বিভিন্ন বৈশিষ্ট্যের শিশু রয়েছে, যাদের মধ্যে অটিস্টিক প্রতিবন্ধী শিশুরাও রয়েছে। তাই তাদের শিশুকালকে বৈষম্য না করে সবাইকে ভালো শিক্ষায় গড়ে তুলতে হবে, যাতে করে দেশের কোনো শিশুর বৈশিষ্ট্যগত দিকগুলো ফুটে না ওঠে। তবে বয়স অনুযায়ী শিশুদেরকে বিভাজন করা যেতে পারে, এতে কোনো বিরূপ প্রভাব দেখা দিবে না। বলা হয়েছে মা বাবা ও শিক্ষকদের প্রতি কীভাবে সম্মান করে সেই সম্পর্কে লেখার জন্য। তো দেখো, মা বাবা যেভাবে আমাদের লালন পালন করেছেন, দাদা দাদি নানা নানিও সেভাবেই বাবা মাকে লালন পালন করেছেন। তাদের অনেক আদরের। অতি শৈশব থেকে তারা আমাদের অনেক আদর ও স্নেহ করেন, অনেক দোয়া করেন। সুতরাং বৃদ্ধ বয়সে তারা যাতে কোনো দুঃখ কষ্ট না পান সেদিকে খেয়াল রাখাও আমাদের কর্তব্য। বড়দের প্রতি আমাদের সৌজন্যমূলক আচরণ ও শ্রদ্ধাবোধ তাদের স্নেহ ভালোবাসার অর্জন তাদের জন্য সহায়ক হবে এবং সামাজিক জীবন সুন্দর ও সুশৃঙ্খল হবে। শিক্ষকের প্রতি সম্মান। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক জ্ঞান দান করেন আর আমরা সেই জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনকে গড়ে তুলি। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই অনেক জায়গায় তোমরা রয়েছে, সেখানে তোমরা পরিবর্তন করে আমরা দিবা, নিজেদেরকে বুঝাবা। মাতা পিতার পরেই শিক্ষকের স্থান। শিক্ষকের প্রতি প্রকৃত সম্মান ও শ্রদ্ধাবোধ নিয়েই আমাদের পাঠতে হবে। শিক্ষকগণ সন্তানের মতো কল্যাণ কামনা করে ছাত্রদের গড়ে তোলার চেষ্টা করেন। আমরা শিক্ষকের আদর্শ মেনে চলব। শিক্ষক যখন পাঠ দেন তখন মনোযোগী হব, নম্র ও ভদ্র আচরণ করব, এগুলো আমাদের কর্তব্য। খ নম্বর প্রশ্নটিতে আমাদেরকে বলা হয়েছে আমার এক সহপাঠী বন্ধু প্রতিবন্ধী, তার প্রতি কেমন দায়িত্ব পালন করতে হবে সেই সম্পর্কে লিখতে। দেখো, আমরা আমাদের চারপাশে এমন কিছু মানুষ দেখি যাদের হাত নেই, পা নেই, চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, দেহের গঠন স্বাভাবিক নয়, বুদ্ধি কম। তাদের অনেক কষ্ট, তবে তাদের এই অবস্থার জন্য তারা দায়ী নয়। সবাই চায় সুন্দরভাবে বাঁচতে। এই ধরনের প্রতিবন্ধীদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের স্কুলে প্রতিবন্ধী একজন ছাত্র রয়েছে। ছেলেটি শারীরিক প্রতিবন্ধী, নাম মিলন। সে হুইল চেয়ারে করে স্কুলে আসে। আমিও আমার সহপাঠীরা হুইল চেয়ারে ঠেলে অনেক কষ্ট করে তাকে বারান্দায় তুলে ক্লাসে নিয়ে যাই। আমি চিন্তা করলাম একটা র্যাম্প থাকলে তাদের এত কষ্ট হতো না। বিষয়টি নিয়ে আমি শ্রেণী শিক্ষকের সাথে আলাপ করে এবং কয়েকজন বন্ধু মিলে মাটি দিয়ে ঢাল তৈরি করি। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ তার উপরে ইট বিছিয়ে সিমেন্ট দিয়ে র্যাম্প তৈরি করে দেয়। ফলে মিলনকে সহপাঠীরা সহজেই
ঠেলে ক্লাসে নিয়ে যেতে পারে। সহপাঠী শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের আন্তরিকতাই মিলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখায়। সমাজে অনেক দৃষ্টি, শ্রবণ ও বাক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু রয়েছে। আমরা সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করব, প্রয়োজনে সহযোগিতা করব, খেলাধুলা করব, সঙ্গ দিব, রাস্তাঘাট পারাপারে সময় সাহায্য করব। তাদের সাথে এমন আচরণ করব যাতে তারা নিজেদের অসহায় মনে না করে। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিভিন্ন বর্ণার সময় যে খাবার গ্রহণ করে কেন করা হয় এবং তাকে কি বলা হয়। তো সেটার উত্তর দেখো, আমরা আমাদের ক্ষুধা নিবারণের জন্য প্রতিদিন বিভিন্ন খাবার গ্রহণ করি। অনেক সময় অবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে সেই সব প্রচলিত খাবার গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তখন আমাদের প্রচলিত খাবারের পরিবর্তে অন্য খাবার গ্রহণ করতে হয়। যেমন ভ্রমণকালীন সময় ভাতের পরিবর্তে আলাদা বিভিন্ন ধরনের শুকনো খাবার খাওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা ভূমিকম্প হলে তখন জীবনের স্বাভাবিক গতিশীলতা থাকে না। দুর্যোগ আক্রান্ত জনগোষ্ঠী নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় করে। স্বাভাবিক রান্না খাওয়া তখন প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ধরনের জরুরি পরিস্থিতিতে যেসব খাদ্য গ্রহণ করা হয় সেগুলিই হচ্ছে বিকল্প খাদ্য, যেমন চিড়া, মুড়ি, চাল ভাজা, মোয়া, গুড়, বিস্কুট, খেজুর ইত্যাদি। 4 নম্বর আমাদের সর্বশেষ যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে শীতকালীন কাপড়ের যত্ন সম্পর্কে, অর্থাৎ শীতকালে কিভাবে কাপড়ের যত্ন নিলে পরবর্তী বছর সেটা পরা যায় সেই সম্পর্কে। তো দেখো, এটার উত্তরে আমরা লিখলাম, শীতের শেষে পশমি সোয়েটার, জ্যাকেট, মোজা, মাফলার, টুপি ইত্যাদি পোশাক ধুয়ে অথবা ধোয়ার প্রয়োজন না থাকলে রোদে শুকিয়ে আলগা ময়লাকে অপসারণ করে ভাঁজ করে উঠিয়ে রাখতে হয়। এতে করে পরবর্তী বছর পুনরায় নতুন পোশাক কিনতে হয় না এবং প্রয়োজনের সময় সব কিছুই হাতের কাছে পাওয়া যায়। অর্থাৎ এটাকে যদি তুমি না ধুয়ে রোদ্রে দিয়ে সেখান থেকে ময়লাগুলো অপসারণ করা হয় তাহলে ভাঁজ করে উঠিয়ে রাখা যায় এবং এটা ভালো থাকে, পরবর্তী বছর আর নতুন করে কেনা লাগবে না, এই পোশাকটাই পরবর্তীতে পরা যাবে। এই হচ্ছে শীতকালীন কাপড়ের যত্ন সম্পর্কে। তো আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের এই গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সলিউশন তোমাদের পাঠ্য বইয়ের আলোকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করার চেষ্টা করবে, তাহলে ইউর অ্যাসাইনমেন্ট উইল বি বেস্ট ওয়ান। যারা এখনও পর্যন্ত ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে যখনই আমাদের ভিডিও, ক্লাস, অ্যাসাইনমেন্ট আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা জেনে আনন্দিত হবে যে ইংলিশ অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য, তোমাদের ইংরেজি শিক্ষার গতিকে অগ্রসর করার জন্য, তোমরা পরবর্তী ক্লাসে সপ্তম শ্রেণীর ইংরেজি গ্রামার যাতে ভালো করে বুঝতে পারো সেই জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য বেসিক ইংলিশ কোর্স শুরু করা হচ্ছে। অর্থাৎ সেখানে বেসিক গ্রামার, পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স সম্পর্কে ক্লাস করা হবে। সেগুলো বুঝলে পরবর্তীতে আর ইংলিশ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো সেই ক্লাসগুলো আশা করি তোমরা রেগুলার দেখবে 15 ডিসেম্বর থেকে এবং সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে ক্লাস চলে যাবে। আমি কয়েকদিনের মধ্যে রুটিন আপলোড করে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।